আমার বিশ্বাস যে যদি একজন লোকের পক্ষে শিল্প রচনা করা সম্ভব হয় এবং তার মধ্যে সেই যে সমস্ত ক্ষমতার প্রয়োজন সেই ক্ষমতাগুলো থাকে, সেই ট্যালেন্টটা থাকে, তাহলে তাকে ভালো ছবি করতে হবেই। এবং সেখানে দর্শকের দোহাই দিয়ে খারাপ ছবি বা সস্তা ছবি বা খেলো ছবি এগুলোতে আমি বিশ্বাস করি। শুনছিলাম এমন এক মানুষকে যিনি শুধু সিনেমা বানাননি, তৈরি করেছেন এক সম্পূর্ণ নতুন জগৎ। তার নাম সত্যজিৎ রায়। 1955 সালে এক নতুন অধ্যায়ের শুরু। পথের পাঁচালী দিয়ে সত্যজিৎ রায় বাংলা সিনেমাকে নিয়ে গেছেন বিশ্বমঞ্চে। এটি শুধু সিনেমাই নয়, বাংলা সংস্কৃতির গভীর মানবিক গল্পের প্রথম আত্মপ্রকাশ। অপু ট্রিলজি ছিল যেন এক জীবন্ত মহাকাব্য। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার, এই ট্রিলজির মাধ্যমে সত্যজিৎ রায় আমাদের এমন এক ভ্রমণে নিয়ে গেছেন যা মানব জীবনের আবেগ, স্বপ্ন এবং সংগ্রামের প্রতিচ্ছবি। সিনেমার বাইরেও সত্যজিৎ রায় ছিলেন একজন অসাধারণ লেখক। ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর গল্প দিয়ে তিনি সৃষ্টি করেন এক নতুন সাহিত্য, নতুন জগৎ। তার সৃষ্ট চরিত্রগুলো কেবল সাহিত্যের পাতাই নয়, আমাদের কল্পনার জগতে চিরস্থায়ী হয়ে আছে। এছাড়া তিনি তার সিনেমার পোস্টার এবং স্কেচের মাধ্যমে সৃজনশীলতাকে আরও এক মাত্রায় নিয়ে গেছেন। সত্যজিৎ রায়ের সিনেমার আরেকটি বড় দিক ছিল সঙ্গীত। গান আমাদের গল্প বিস্তার আমাদের পরিবারের সকলেই করতে পারে, সকলেরই গানের গলা আছে। তার চলচ্চিত্রের প্রতিটি শট যেন একটা জীবন্ত চিত্রকর্ম। তিনি রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীতের সংমিশ্রণ ঘটিয়ে এমন আবহ সৃষ্টি করতেন যা দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলে যেত। 1992 সালে সত্যজিৎ রায় পেলেন অস্কার। To the great Indian filmmaker Satyajit Ray. এটি ছিল তার বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতি। Well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. As a small schoolboy, I was terribly interested in the cinema. তার কাজ আজও বেঁচে আছে, কারণ সত্যজিৎ রায় শুধু একজন পরিচালকই নয়, তিনি একটি যুগ। And in 1960, at the age of 40, I started writing stories to feed the magazine. তার সৃষ্টির প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটি একটি শিল্প।